বড়া বা পেঁয়াজু এক একজনে এক এক নাম বলে, কিন্তু খেতে অসম্ভব মজার। মুসমুসে মজাদার এই পেঁয়াজু অথবা বড়া বললেও চলে। তো চলুন, আজকে আমরা অনেকেই কিন্তু অনেক পেঁয়াজু খেয়েছি বিভিন্ন ডাউলের। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাউলের বড়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাউল দিয়ে মজাদার বড়া অথবা পেঁয়াজু বলা যায়, এক একজনে এক একটা বলে। তো আজকে শেয়ার করব আমি বুটের ডাউলের পেঁয়াজু। চলুন, কিভাবে আমি পেঁয়াজু তৈরি করেছি। প্রথমে আমি এই বুটের ডাউলগুলো আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা ভিজিয়ে। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পানিটা ছেঁকে নিব। পানিটা ছেঁকে আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিব। তো আমার গ্রেট করা হয়ে গেল। এখন আমি এক এক করে এখানে মশলা ব্যবহার করব। আর মশলাটা আমি একবারে কমে ব্যবহার করব, বেশি ব্যবহার করব না। যেহেতু এটা পেঁয়াজি, আমি পেঁয়াজটা একটু বেশি করে ব্যবহার করব। দিয়ে দিব এখানে বিলাতি ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি, আপনারা এখানে দেশি ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়ো। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো ব্যবহার করলাম। এখন দিয়ে দিব 1/2 টিস্পুন আদা রসুন বাটা। দুইটা মিলে 1/2 টিস্পুনের মতো ব্যবহার করব। আর এখানে আমি 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। এখানে আমি আর অন্য মশলা ব্যবহার করব না, যেহেতু গরুর মাংসের মশলা ব্যবহার করছি, তাই এখানে আর অন্য মশলা ব্যবহার করব না। 1/2 টিস্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা ব্যবহার করলে খুবই মশমশা হবে, খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। ভালোভাবে মেখে নিব। এই পেঁয়াজুটা যে কোনো ভাতের সাথে অথবা নাস্তা হিসেবে খেতে কিন্তু অনেক মজার। মুড়ি মাখানোর সাথে দিলেও অনেক ভালো লাগে। আর বিশেষ করে এই পেঁয়াজুটা আমরা বেশিরভাগ ভাতের সাথে খেয়ে থাকি, খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমার মাখা হয়ে গেল। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল। তেলটা আমি এখানে ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো, তাই তেল অল্প করে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পেঁয়াজগুলো তৈরি করে নিব। এখন অপেক্ষা করব পেঁয়াজগুলো এক এক করে সবগুলো দিয়ে এক সাইড হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব, যাতে পেঁয়াজগুলো ভিতরে ভালোভাবে হয়ে যায়। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমার এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক সাইড হওয়া পর্যন্ত। তো আমার কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি সবগুলো পেঁয়াজও উল্টিয়ে দিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। হাই হিটে যখন এই পেঁয়াজগুলো ভাজি করবেন তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে ভিতরে ভালোভাবে হয়ে যাবে। তো এক সাইড ভালোভাবে হয়ে গেছে, আমি আবারও উল্টিয়ে দিব যাতে ভালোভাবে 2 সাইড হয়ে যায়। আর এই গরম গরম পেঁয়াজু ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। একবার হলেও ট্রাই করে দেখবেন। কে কে ভাতের সাথে পেঁয়াজু দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তা আমার সবগুলো হয়ে গেল। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে।
খুবই মশমশা খেতে, খুবই মজার একটা রেসিপি। তো সবগুলো পেঁয়াজু আমার হয়ে গেল, এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি পেঁয়াজু, বুটের ডাউলের পেঁয়াজু। কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে।